সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি হলো মঙ্গলবার, আর ঘড়িতে এখন সময় সকাল 8টা মতো। ঘুম থেকে উঠেছি 7টার সময়, আর ঘুম থেকে ওঠার পর রোজকার দিনের মতো আমার স্নান দান হয়ে গেছে। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জেনেই থাকবে আমি সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে একেবারে স্নান করে নিই। তো আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি। আজকেও সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর স্নানের আগে রোজকার দিনের মতো কেচে নিয়েছি কয়েকটা জামা কাপড়। রোজ দিনই তো আমার জামা কাপড় ধুতে হয়। আসলে কি বলো তো, আমি না জামা কাপড় জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না। আমি রোজ দিন যেই অল্প অল্প জামা কাপড়ই হয় না কেন সেগুলোই কেচে নিই। তো সেই কারণে রোজ দিনই আমার জামা কাপড় কাচতে হয়। জামা কাপড় জমিয়ে রাখলে কি হয় বলো তো, যেদিন জামা কাপড় কাচবো সেদিন একেবারে অনেক জামা কাপড় হয়ে যায়, আর সেদিন জামা কাপড় কাচতেও অনেকটা সময় লেগে যায় আর কষ্টও হয়ে যায়। তো সেই কারণে আমি জামা কাপড় একদমই জমিয়ে রাখি না, রেগুলার জামা কাপড় রেগুলারই কেচে নিই। তো যাই হোক, নিচে জামা কাপড় তো মেলে দিয়েছি, তারপরে না আমি উপরে এসে পুজোটাও সেরে নিয়েছি। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। পুজো দেওয়ার পর কয়েকটা ঠাকুরের জামা কাপড় ছিল যেগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই না এই বাস্কেটটার মধ্যে সমস্তটা ভাঁজ করে রেখে দিলাম। এই ছোট্ট বাস্কেটটাতে ঠাকুরের সমস্ত জামা কাপড় সমস্ত কিছু ভাঁজ করে রেখে দিই, মানে এক্সট্রা জামা কাপড় যেগুলো থাকে আর কি ঠাকুরের। বাস্কেটটার মধ্যে সমস্ত কিছু ভাঁজ করে রেখে বাস্কেটটা ঠাকুরের আসনের উপরে রেখে দিলাম, ওখানেই রাখি। তো তারপরে চলে এসেছি নিচে, আর নিচে এসে ঠাকুরের বাসন কোসন মেজে নিচ্ছি। রোজ দিন পুজো দেওয়ার পর আমি কিন্তু ঠাকুরের বাসন এইভাবেই মেজে ধুয়ে রেখে দিই। না কি বলো তো, ঠাকুরের বাসন ওইভাবে যদি রেখে দিই না মেজে, তাহলে না যেহেতু পিতলের বাসন, তার বাসনগুলো ধুয়ে না রাখলে না বাসনগুলোর ওপর কেমন একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়। তো সেই কারণে আর কি পুজো দেওয়ার পরই ঠাকুরের বাসনগুলো আমি সমস্ত কিছু মেজে ধুয়ে তারপরে রাখি। আজকেও দেখো সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে নিলাম, আর না সাথে বালতিটাও আজকে মেজে নিয়েছি। প্রায় বেশ কয়েকটা দিন হয়েছে ঠাকুরের এই বালতিটা ভালো করে মাজা হয়নি, তাই আজকে ঠাকুরের বালতিটা ভালো করে মেজে নিলাম। আর আমাদের না এই ঠাকুর বাসন মাজার যে তেঁতুলটা থাকে, মানে তেঁতুল দিয়ে তো ঠাকুরের বাসন মাজি, সেটা না শেষ হয়ে গেছে। তো তেঁতুলটা আনতে হবে, না ঠাকুরের বাসনগুলো ভালো করে মাজা যাচ্ছে না। তো এই তো ওদিকে পুজোর কাজকর্ম সেরে আমি চলে এসেছি নিজের খাবার খেতে। আজকে না এত পরিমাণে খিদে পেয়েছে, তার কারণ কালকে তো সারাদিন উপোস ছিলাম বলতেই পারো। ওই ফল আর রাত্রে খেয়েছিলাম একটু সাবু। তো আজকে সকালবেলা উঠেই একটু খিদে খিদে পাচ্ছিল, তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো করে আমি কিন্তু সকালের খাবারটাও খেয়ে নিয়েছি। আর আজকে আমাদের রান্না হয়েছিল ভাত, ডাল আর চাল কুমড়োর একটা ঘন্ট মতো, আর হয়েছিল আলু সিদ্ধ মাখা। আজকে তো মঙ্গলবার দিন আমরা নিরামিষই খাই। আর একদিকে ভালোই হয়েছে, কালকে উপোস করেছি, উপোসের পরের দিন না নিরামিষ খাওয়াটাই ভালো। যদিও আমার নিরামিষ খাওয়া হতো না, যেহেতু আজকে মঙ্গলবার, আমরা এমনিতেও নিরামিষ খাই মঙ্গলবার দিন, তো সেই কারণেই আর কি আজকে নিরামিষ খাওয়াটা হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর কয়েকটা বাসন হয়েছিল, সেই বাসনগুলোই এখন আমি মেজে ধুয়ে রাখছি। তখন দেখছিলে না আমি ভাত খাচ্ছিলাম, তো ভাত খাওয়ার পর ছেলেকে স্নান করিয়ে ওকেও অল্প করে একটু ভাত খাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও স্কুলে চলে যাওয়ার পর আমি এই সমস্ত কাজকর্মগুলো করছিলাম আর কি, মানে বাসন কোসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, আর সংসারের যেই সমস্ত টুকটাক কাজ থাকে। আর এই যেই লাল পাড়ে সাদা শাড়িটা পরে তো কালকে পুজো করেছিলাম, সেই শাড়িটাই আজকে সকালবেলা ধুয়ে এই বারান্দাতে মেলে দিয়েছিলাম। এখন দেখছি শাড়িটা একদমই শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই শাড়িটা তুলে নিলাম। সাথে দেখছি এই নিচের জামা কাপড়গুলোও কিছুটা শুকিয়েছে, আবার কয়েকটা শুকায়নি। যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তো তুলে আনলাম, আর যেগুলো শুকায়নি সেগুলো না উল্টে উল্টে মেলে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে জানালাটা খুলে দিলাম। যেহেতু নিচের ঘরে বেশি একটা থাকা হয় না, তো সেই কারণে না জানলাগুলো খুলেও রাখি না। যখন আমি নিচের ঘরে থাকি তখনই শুধুমাত্র জানলাগুলো
খুলি। কেন বলো তো, যেহেতু নিচের ঘর আর আমাদের বাড়ির আশেপাশে না জঙ্গল ভর্তি, আর এখন যেহেতু বর্ষাকাল, তো বিষাক্ত কোন পোকামাকড় জানলা দিয়ে ঢুকে যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই কারণে আর কি আমি সবসময় না জানলা খুলি না। যখন আমি ঘরে থাকি তখনই শুধুমাত্র জানলাটা খুলে দিই। এখন যেহেতু আমি ঘরেই জামা কাপড়গুলো ভাঁজ করব, এটা ওটা করব, তো সেই কারণে ভাবলাম জানলাটা খুলে দিই। আর জানলা না সবসময় বন্ধ থাকলে ঘরের মধ্যে কেমন একটা গুমটো গন্ধ হয়ে যায়, তো সেই কারণে মাঝে মাঝে একটু খুলে দিই যখন আমি ঘরে থাকি আর কি। এই দেখো, বেশ কিছু জামা কাপড় জমেছিল, সেগুলোই এখন বসে বসে ভাঁজ করলাম। বিছানার চাদর, বালিশের ওয়্যার, আমার জামা কাপড়, ছেলের জামা কাপড় সব মিলিয়ে বেশ কিছু জামা কাপড় জমেছিল। তো তারপরে এই লাল পাড়ের সাদা শাড়িটাও একদম টান টান করে ভাঁজ করে রাখবো। এখন যদি এই শাড়িটা ভাঁজ না করে আমি দলা করে রেখে দিই না, তাহলে শাড়িটা একদমই কুঁচকে যাবে। তো সেই কারণে রোদ থেকে তুলে এনেই সাথে সাথে শাড়িটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর একদম টান টান করে ভাঁজ করে রেখে দেবো, মনে হবে যেন আয়রন করে রেখেছি। আমার না এই লাল পাড়ের সাদা শাড়িগুলো পরতে খুব ভালো লাগে, বিশেষ করে এই লাল পাড়ের সাদা শাড়ি পরে পুজো করতে। তোমাদের তো আগের ভিডিওতেও বলেছি। তো শাড়িটা ভাঁজ করে রেখে দিলাম। তারপরে না দুপুরবেলা একটু শুয়েছিলাম ছেলে স্কুল থেকে বাড়ি আসার পর। আর এখন ঘড়িতে ওই 3:30 মতো বাজে, একটু আগেই উপরে আসলাম। এতক্ষণ শুয়েই ছিলাম, ভাবলাম যাই উপরে গিয়ে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই। আর ছেলে এখনও ঘুম থেকে উঠিনি, ও এখনও ঘুমাচ্ছে। তো ওকে আর ডাকলাম না, ও ঘুমাতে লাগুক, ঘরদোরগুলো ঝাড় দিয়ে তারপরে ওকে ডাকবো। তো এই তো সবার প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর বাইরে না প্রচণ্ড পরিমাণে রোদ ছিল এখনও, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু বাইরে এই কয়দিন প্রচণ্ড কড়া রোদ বেরাচ্ছে। তো যেহেতু রোদ বেরাচ্ছে, তো সেই কারণে না প্রচণ্ড গরমও পড়ছে। এই যে আমি ঘরদোর ঝাড় দিচ্ছিলাম, আমার গায়ের দিয়ে পুরো টপ টপ করে ঘাম গলে পড়ছিল, এত পরিমাণ গরম লাগছিল। তো যাই হোক, ওদিকে ওই পাশের ঘরটাও ঝাড় দিয়ে তারপরে চলে এসেছিলাম এই পাশের ঘরটা ঝাড় দিতে। আমাদের ওপরে না দুটো ঘর, একটা ঘরের মধ্যে ঠাকুর ঘর রয়েছে, মানে ঠাকুর রাখা হয়েছে, আর একটা ঘরের মধ্যে রান্নাঘর, মানে রান্নাঘর অ্যাটাচ করাই একটা ঘরের মধ্যে। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আজকে যেহেতু নিরামিষ, তো সেই কারণে আজকে আমাদের সন্ধ্যাবেলায় রান্না করা হবে লুচি। তো যেহেতু লুচি করা হবে, তাই ভাবলাম ময়দাটা সবার প্রথমে মেখে নিই। তো পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর একটু বেশি করেই নিয়েছি, যদি বেশি থাকে তাহলে কালকে সকালেও খাওয়া যাবে লুচিটা। আর বাসি লুচি খেতে না মন্দ লাগে না। তো নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু সাদা তেল, চিনি আর লবণ দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে ময়দার সাথে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা একটু একটু করে মেখে নিচ্ছি। আগের দিন লুচি বানানো হয়েছিল, সেদিন না ময়দা মাখাটা একটু নরম হয়ে গেছিলো, তো সেই কারণে না আজকে আমি অল্প অল্প করে জল দিয়ে তারপরে ময়দাটা মাখছিলাম। ওদিকে ময়দাটা মাখার পর ময়দাটা ঢেকে দিয়ে রেখেছি। তারপরে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। তো তেলের উপরে দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর 1 ইঞ্চি মতো আদা কেটে নিয়েছি, সেটাই ওই ঘষে দিয়ে দিলাম ঘষুনিতে। আর আলুটা আগের থেকেই আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব সামান্য নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মানে কষা কষা হয়ে গেলে তারপরে জল ঢেলে দেবো। লুচির সাথে কিন্তু এরকম কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি খেতে বেশ ভালো লাগে, মানে নিরামিষ আলুর তরকারি খেতে। তো আমার তো খুবই ভালো লাগে। আমার না সত্যি কথা বলতে লুচির সাথে না অনেকে মিষ্টি এটা ওটা দিয়ে খায়, আমার তরকারি ছাড়া লুচি একদমই ভালো লাগে না। আমার শাশুড়ি মা বলছিলেন যে আজকে কোনো তরকারি রান্না করবেন না, শুধুমাত্র লুচি করবেন, আর কয়েকটা মিষ্টি ছিল সেই মিষ্টিগুলো দিয়ে লুচিটা খাওয়া হবে। কিন্তু আমি বললাম যে কালকে তো আমি সারাদিন উপোস করেছি, আর সারাদিন বলতে পারো ওই মিষ্টি মিষ্টি ফল এটা ওটা খেয়েছি, তো সেই কারণে আজকে না আর মিষ্টি খেতে ইচ্ছা করছিল না, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। সেই কারণে না আমি একটু আলুর তরকারি বানিয়ে নিলাম, মানে লুচির সাথে খাবার জন্য। ওদিকে তো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তারপরে না লুচি বানানোর আগে সবার প্রথমে বানিয়ে নিচ্ছি 2টো রুটি।
ছেলে তো আর সারা রাত ওই লুচি খেয়ে থাকতে পারবে না, তো সেই কারণে ওকে এই ময়দাটা দিয়েই 2টো রুটি বানিয়ে দেবো, ওকে রাত্রে দুধ রুটি খাইয়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ভিডিও রোজ দিন দেখবার জন্য। তো ওদিকে তো রুটিগুলো ভাজছিলাম আর এদিকে না তরকারিটা দেখছিলাম প্রায় অর্ধেক হয়েই গেছে। তো আলুগুলো না একটা হাতার সাহায্যে একটু গালিয়ে দিলাম, কারণ গোটা গোটা আলুর থেকে ওরকম একটু হালকা হালকা গালিয়ে দিলে আলুগুলো বেশ ভালো লাগে আর ঝোলটাও একটু ঘন হয়ে যায়। তো এই দেখো রুটি কিন্তু আমার ভাজা হয়েই গেছে। এখন না কড়াইয়ে তেল বসিয়ে দেব লুচি ভাজার জন্য। এই দেখো কড়াইয়ে তেল বসিয়ে কিন্তু লুচি ভাজতেও দিয়ে দিয়েছি। ওদিকে আমার শাশুড়ি মা বেলে দিচ্ছিলেন লুচিগুলো আর এদিকে আমি লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম। আর আজকে না রান্নাঘরে এত পরিমাণে গরম লাগছিল যে কি বলবো, মানে এদিকে তো লুচি ভাজছিলাম আর এদিকে না গায়ের থেকে মানে জলের মতো ঘাম বেরিয়ে যাচ্ছিল, এত পরিমাণে গরম লাগছিল আজকে যে কি বলবো, প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, গরম লাগলে তো হবে না, লুচিগুলো তো পুরোপুরি ভেজে তারপরেই রান্নাঘর থেকে সরতে হবে। তো এদিকে দেখতেই পেলে আমার শাশুড়ি মা লুচিগুলো বেলে দিচ্ছিলেন আর আমি এক এক করে লুচিগুলো ভাজছিলাম। আর দেখো আজকে প্রায় সবকটা লুচিই না ফুলেছিল। লুচি ফুললে না লুচি ভাজতে বেশ ভালোই লাগে। লুচি তো ভাজছিলাম আর এদিকে শাশুড়ি মা কেটেছিলেন পেয়ারা, তো আমি এদিকে একটু করে পেয়ারা মুখে দিচ্ছিলাম আর লুচি ভাজছিলাম। আর এদিকে ছোট্ট একটা লুচি বেলা হয়েছিল আমার ছেলের জন্য। যখনই লুচি মানে ভাজা হয় যেদিনই, সেদিনই ওর জন্য একটা মনা লুচি করে ভেজে দিতে হয় এরকম করে, নাই তো আর রক্ষে নেই। মানে যতক্ষণ ওকে এরকম ছোট একটা লুচি না ভেজে দেবো ততক্ষণ পিছন থেকে এসে বলতেই থাকবে আমাকে ছোট্ট লুচি দাও। তো যাই হোক, এই দেখো এক গামলা লুচি ভাজা কিন্তু একদমই কমপ্লিট। তো লুচিগুলো দেখতেই পাচ্ছ একদম ফুলকো ফুলকো। আর এখানে হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি, যদিও পুরোপুরি সাদা হয়নি, হলুদ হলুদই হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আজকে তরকারিটা। আমি নিজে রান্না করে নিজেই বলছি, সত্যি আজকে তরকারিটা খেতে খুবই সুন্দর হয়েছিল, নুন ঝাল সব দিক থেকেই মানে একদম ব্যালেন্স হয়েছিল। তো যাই হোক, এদিকে রাতের খাবারটা নিয়ে বসে পড়েছি, লুচি আর তরকারি। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।